আসসালামু আলাইকুম, রোকেয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে এই যে হালুমের দুষ্টামির গল্প বলবো। ও যে কি পরিমাণ দুষ্টু। ওই একটাকে জাংলা দিয়ে লাফ দিছে, দিয়ে যায় ওই ছাদের পর নামছে, নাইমে আইসে কেচিকেটার সামনে এসে হাউ হাউ করতেছে, মানে কেন দরজা লাগানো, ও ঢুকবে, তাহলে ও যাইতে বলছে কে? এত দুষ্টু ও। আমি এখন কাজ করতেছি, আমার কাজ থুয়ে এখন ওরে নিয়ে ছাদে আসতে হলো, যেটা ঘুরাই নিয়ে যাই, নাহলে ওরকম করবে না, ঘরের ভিতরে থাকে দুষ্টামি করবে না, লাফালাফি করবে না, বাইরে যাওয়ার জন্য কানবে না। এখন একটু ঘুরাই নিয়ে যাই। কেবল সকালের খাওয়া খাইলো, ভাত দিছি খাইনি, পরে আবার তাই চিকেন জাল দিয়ে দিছি, তারপর সেটুকু একটু খাইলো, খাইয়ে এখন ওই যে একটা বাইরের বিড়াল দেখছে, এখন সেই বিড়ালের পিস পিস ওর যাওয়ারই, মানে বিড়াল তাড়াতে যাবে, কেন আসলো, তাহলে ও আইসে ওর জায়গায়, তুই কেন ওরে ওরে জ্বালাতে যাবি? আর এখন কি করতেছে, একটা দুষ্টু পাখি, এই একটা পাখি এসে বসলো, একটা কাক এসে বসলো এখানের কাছাকাছি। হ্যাঁ, ওই যে কাক, ওই চলে গেল, উড়ে চলে গেল আমার দুষ্টু পাখিটা। এই দুষ্টু পাখিটা আসো, ও আর একটু বড় হইলে, আর একটু মোটা হইলে আর জাংলা দিয়ে নামতে পারবে না, গ্রিল দিয়ে। আমাদের পাশে একটা বিড়াল ছিল, ওর নাম ছিল ন্যান্সি, কুষ্টিয়াতে। তা সেইখানে ওই বিড়ালটা অনেক মোটা, মানে আমার হালুমের থেকে 3 ডবল হবে এরকম মোটা। তা ও গ্রিল ট্রিল দিয়ে বেরোতে পারতো না। তা এখন আমার ছেলে মেয়ে বলে কি, আম্মু ওরে সারাদিন বেশি বেশি খাইতে দাও, যেন ও ন্যান্সির মতো হয়ে যায়, আর ও যেন বেরোতে না পারে। ও শুধু জাংলা দিয়ে বাড়ানোর জন্য এরকম করবে, ওরকম করবে, দুষ্টামি করবে, এইটাই হলো ওর কাজ। এত দুষ্টু ও। আর এখন ঘাস কিভাবে খাচ্ছে, ঘাস কিভাবে চাপাচ্ছে, এটা কোনো কথা? আখের পাতা, এই যদি বমি করেছিস আমি তোর আজকে পিটাবো কিন্তু। আখের পাতা চাবাইলে পেটে গেলে তো হজম হবে না। কে দুষ্টু, কে দুষ্টু, কে দুষ্টু। ওই ক্যান্ডি আসতেছে, চলো।